সত্য কথা উচিত কথা বলাই এখনকার দিনের অপরাধ। কারণ মানুষ সত্যি জিনিসটা শুনতে চায় না, আর উচিত কথা সহ্য করতে পারে না। মৌমাছি আর প্রবাসীদের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ উভয়ই কষ্ট করে অর্জন করে, কিন্তু কেউ ভোগ করতে পারে না। জীবনের অর্ধেক কেটে যায় সার্টিফিকেট অর্জন করতে, আর বাকি জীবন কেটে যায় সার্টিফিকেটের ফটোকপি করতে করতে। এই শহরে পূর্ণতা দেওয়ার মানুষ শূন্য, আর শূন্যতা দেওয়ার মানুষ অধিক। যার উপর বিশ্বাস থাকে না সে সত্যি বললেও মিথ্যা বলে মনে হয়, আর যার উপর একবার বিশ্বাস এসে যায় তার মিথ্যাগুলো সত্যি লাগে। এটাই সবচেয়ে বড় ভুল। কাকে খোঁজেন? যে সুন্দর করে সাজে? মূর্খ আপনি। খুঁজুন তাকে যে আপনাকে সুন্দর করে ভালোবাসে। রাগ কমে যায় ভাগ করে নিলে, অভিমান কমে যায় ভালোবাসা দিলে, কষ্ট বেড়ে যায় বন্ধু ভুলে গেলে, হৃদয় ভেঙে যায় মনের মানুষ আঘাত করলে। শুধু সবজি দিয়ে যেমন পুরো রান্না হয় না, তার জন্য মশলাপাতি লাগে, সেরকম শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না, তার সঙ্গে লাগে যত্ন ও বিশ্বাস। কাউকে ভালোবেসে মাঝপথে ছেড়ে দেবেন না। জীবনটা একেবারে এলোমেলো হয়ে যাবে মানুষটার। না পারবে সামনের দিকে এগোতে, আর না পারবে আগের জায়গায় ফিরে যেতে। জীবন তো লাশ হয়ে বেঁচে থাকবে। ডিভোর্সের পর একজন মহিলা একটু দেরি হলেও স্বামী পায়, একজন পুরুষ দেরি হলেও স্ত্রী পায়, কিন্তু সন্তানরা বাবা মায়ের আদর পায় না। পিরিয়ডকালীন যন্ত্রণা আর প্রসবকালীন বেদনা যদি পুরুষের থাকতো, তাহলে নারীকে আঘাত করার আগে তাদের রুহু কেঁপে উঠত। আপনি যতই চেষ্টা করুন না কেন, জীবনে কিছু মানুষের কাছে কখনোই নিখুঁত হবেন না। সব বাড়িতেই তো মানুষের জন্ম হয়, কিন্তু মনুষ্যত্ব কেবলমাত্র কিছু কিছু বাড়িতেই জন্ম হয়। একজন স্বামী কখনো কথায় কথায় স্ত্রীর দোষ ধরে না, বরং স্ত্রীর পাশে থেকে শুধরে দেওয়ার চেষ্টা করে। কিছু মানুষ সম্পর্ক বাঁচিয়ে রাখে, আর কিছু সম্পর্ক মানুষকে বাঁচিয়ে রাখে। কাউকে ভালো লাগলে অপেক্ষা করুন, তাড়াহুড়োর কিছু নেই, কারণ কিছুদিন পর এমনিতেই তাকে আর আপনার ভালো লাগবে না। কেউ যদি প্রশ্ন করে ভালো লাগা আর ভালোবাসার মধ্যে পার্থক্য কী, যেমন মনে করেন গাছে একটি ফুল আপনার খুব ভালো লেগেছে, আপনি সেটাকে তুলে নিতে চাইবেন। যদি আপনি ফুলটিকে ভালোবাসেন, তাহলে সেটি তুলে নষ্ট করতে চাইবেন না। অহংকার করে কি লাভ বলুন? এই পৃথিবী ছেড়ে তো একদিন সবাইকে চলে যেতে হবে। সব কিছু মনের মতো হয় না, মানিয়ে নিতে হয়, কখনো সাধ্য মতো, কখনো বাধ্য হয়ে। আমি যাকে খুঁজি সে আমাকে খুঁজে না, আমাকে যে খুঁজে তার খোঁজ আমি রাখি না। আমরা সবাই কাউকে না কাউকে খুঁজি, কিন্তু সঠিক সময়ে সঠিক জনকে খুঁজতে পারি না। তুমি জিতে গেছো কারণ তুমি বদলে গেছো। আমি হেরে গেছি কারণ আমি বদলাতে পারিনি। সব ইচ্ছা কি আর পূর্ণ হয়? মাঝে মাঝে অপূর্ণতা নিয়েও বাঁচতে হয়। ভালোবাসা এমন একটি মায়াঘর যেখানে সহজেই প্রবেশ করা যায়, কিন্তু নিজের জীবন বাজি রেখেও সেখান থেকে বেরিয়ে আসা যায় না। উপহার কম দামি হলেও অবহেলা করবেন না। সবার দামি উপহার দেওয়ার সাধ্য থাকে না। এখানে ভালোবাসাটাই মূল্যবান। আমরা সবই বুঝি, নিজের দোষ চেপে রেখে অন্যের দোষ খুঁজি। যদি ধীরে ধীরে কমে যায় কথা আর গল্প, তখন বুঝে নেবেন সে আপনার পেয়ে গেছে বিকল্প। ভালোবাসা আত্মার সাথে হয়, দেহের সাথে নয়। যা দেহের সাথে থাকে তা কেবল আকর্ষণ, যা আত্মার সাথে থাকে তা অন্তত প্রেম। অচেনা লোকের অপমান সহ্য করা যায়,
কিন্তু চেনা লোকের অপমান সহ্য করা কঠিন। প্রকৃত স্বামী সে নয় যার দাম্ভিকতার দাপটে স্ত্রী তার সাথে ভয়ে ভয়ে কথা বলে। স্বামী তো সেই যার বন্ধুসুলভ আচরণে স্ত্রী তার সাথে মন খুলে কথা বলতে পারে। হাজার দোষ করেও আমরা নিজেকে ভালোবাসি, অথচ সামান্য ভুলে অন্যকে ঘৃণা করতেও দ্বিধা করি না। এটাই বাস্তব। হিংসা মানুষকে নিচে নামিয়ে দেয়, এতটাই নিচে যখন মানুষের মধ্যে আর মনুষ্যত্ব বোধ জিনিসটা থাকে না। নারী এক অদ্ভুত জিনিস। তারা গরিব স্বামীর কাছে টাকা চায় আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা। বর্তমান পৃথিবীতে কাছের সম্পর্ক বলতে কিছু নেই, সব কাচের সম্পর্ক। আপনার পায়ে যদি জুতো না থাকে কিন্তু হাতে যেন অবশ্যই বই থাকে, কারণ জুতো আপনার কিছুটা পথ চলতে সাহায্য করবে, কিন্তু বই আপনার জীবন গঠন করতে সাহায্য করবে। বিচ্ছেদের অপর নাম তৃতীয় ব্যক্তি, কারণ এই তৃতীয় ব্যক্তির জন্যই অধিকাংশ সম্পর্ক ইতি টেনে বিচ্ছেদের রূপ নেয়। কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না সেসব কোনো প্রমিসের উপর নির্ভর করে না। খারাপ সময় বলে দেয় কে আপন কে পর। আপনজন যখন হঠাৎ করে পর হয়ে যায় তখন সে শত্রুর থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে যায়। কাল কি হয়েছে তা ভুলে যান, কারণ প্রত্যেকটা দিনই আপনাকে নতুন করে শুরু করার সুযোগ দেয়। যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সে ব্যক্তি বোঝে কষ্ট কি, কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কি। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিচ থেকে ঝরে পড়ে, কখনো বা অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে চলে যায়। লোভ যতক্ষণ নিজের আয়ত্তে রাখবেন ততক্ষণ সঠিক পথে চলবেন, আর লোভ যখন আপনাকে গ্রাস করবে তখন আপনি ভুল পথে পরিচালিত হবেন। গরিব থেকে ধনী হতে চাইলে স্ত্রীকে বলুন আপনার অবর্তমানে আপনার সম্পদ অন্য কাউকে না দিতে এবং বেশি বেশি সঞ্চয় করতে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইকে আমাদের পরবর্তী ভিডিও বানাতে আরও মোটিভেট করবে। আর ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন, কারণ শেয়ার করাটাও একটা ভালো কাজ। আর আমার ভিডিওগুলি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।